তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলবো সেটা হচ্ছে থ্যাঙ্কস ফর হেল্পিং মি আউট ডায়নামিক অটোক্র্যাফটস। তো ডিটেলস ডেসক্রিপশন আমি আপনাদেরকে আমার ইউটিউবের যে লিঙ্ক বা ডেসক্রিপশন বক্স আছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ফোন নাম্বার ওয়াইজ আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, বা আমি আমার যে স্ক্রিন আছে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে, যদি ইন্টারেস্ট থাকেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটো ডিটেলস। চলুন আজকে আমি আপনাদেরকে বিএসএস 650 গোল্ড স্টার নিয়ে বলবো। তো গোল্ড স্টারকে আপনারা কতজন চেনেন আমি জানি না, বাট আজকে চলুন ছোট্ট করে এই যে বিএসএ বাইকটা আছে এই বাইকটার ছোট্ট করে একটা হিস্ট্রি আমি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিএসএ 1910 মানে 1910-এ কিন্তু বিএসএর বাইক কিন্তু শুরু হয়েছিল, লঞ্চ হয়েছিল, বাট 1938 সালে কিন্তু বিএসএর গোল্ড স্টারকে বিএসএ নিয়ে এসেছিল। কিন্তু আপনারা যদি দেখেন ওয়ার্ল্ড ওয়ারের সময় না এই বাইক কিন্তু মোটামুটি আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছিল। তখন সেই সময়টা জাপানিজ যে কোম্পানিগুলো ছিল, যেমন হচ্ছে আপনার ধরুন ইয়ামা আছে, হোন্ডা আছে, এই কোম্পানি আসার জন্য তখন বিএসএ খুব একটা আপডেটস দিতে পারেনি, বা তাদের ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেমের জন্য বিএসএ কিন্তু বাইক কিন্তু বন্ধ করেছিল। বাট আবার 2024-এ বিএসএ কিন্তু এই বাইক নিয়ে আসে গোল্ড স্টারকে। তো ওদের লেটেস্ট যে বাইক ছিল সেটা ছিল গোল্ড স্টার, সেই জন্যই কিন্তু গোল্ড স্টারকে আবার নতুন করে কিন্তু বিএসএ কিন্তু এখানে লঞ্চ করেছে। ওকে, তো দেখুন এখানে কিন্তু দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট আর একটা হচ্ছে আপনার লিগেসি ভ্যারিয়েন্ট। তো এই যে ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে লিগেসি ভ্যারিয়েন্টের, যেটার কালার হচ্ছে সিলভার সেন। আর আপনার যদি বেস ভ্যারিয়েন্টে আপনি যান সেখানে কিন্তু আপনি 6টা কালারে পাবেন। 6টা কালারের মধ্যে হচ্ছে আপনার যে দাম, সেই 6টা কালারের দাম মোটামুটি আপনি পেয়ে যাবেন 3,69,000 টাকা থেকে অন রোড প্রাইস কলকাতার দাম আমি আপনাদেরকে বললাম। আর যদি আপনি দেখেন যে এই সিলভার সেন এই যে লিগেসি ভার্সনটা, এটার দাম কিন্তু কলকাতার মার্কেটে হচ্ছে 4,10,000। ঠিক আছে, এবার চলুন তাহলে এই যে বাইকটার ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে আমরা তাহলে কথা বলে নেব। ওকে, চলুন তাহলে দেখা যাক। তো দেখুন তাহলে আমি ওভারঅল আপনাদেরকে বিএসের যে পুরো মডেলটা দেখাচ্ছি। দেখুন আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি হয়তো বলতে ভুলে গেলাম, বিএসের যে ফুল ফর্ম হচ্ছে বার্মিংহাম স্মল আর্মস কোম্পানি। ওকে, চলুন তাহলে দেখা যাক। দেখুন তাহলে আমি আপনাদেরকে প্রথম থেকে বাইকটা দেখাচ্ছি পুরো লুকস। আগে দেখে নিন আপনি পুরো লুকসটা, দেখুন সাইড থেকে দেখতে পাচ্ছেন। এবার চলুন ফ্রন্ট আসি। ফ্রন্টে আসলে আপনি এখানে দেখতে পাবেন ঠিক এইরকম লুকসটা কিন্তু ফ্রন্ট থেকে দেখতে লাগছে। ওকে, দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইরকম, ঠিক আছে, একদম রেট্রো ক্লাসিক বাইক যেমন হয়, বাট এটা কিন্তু 650 সিসির বাইক। ঠিক আছে, এই যে বাইকটা আছে না, এই বাইকটা কম্পিটিশন করছে রয়্যাল এনফিল্ডের যে ইন্টারসেপ্টর আছে 650 সিসি, সেই বাইকের সঙ্গে কিন্তু কম্পিটিশন করছে। যাই হোক, দুটোই কিন্তু 650 সিসি, বাট ওখানে কিন্তু প্যারালাল টুইন, এখানে কিন্তু সিঙ্গেল সিলিন্ডার। ওকে, তো চলুন তাহলে ফ্রন্টে আপনাকে দেখাই। দেখুন, তো দেখুন ফ্রন্টে যে হেডল্যাম্প আছে এটা কিন্তু হ্যালোজেনের সঙ্গে আসে, আর পাশে যদি আপনি দেখতে চান পাশে দেখতে পাবেন যে উইঙ্কার্সগুলো কিন্তু আপনার এলইডির সঙ্গে এসেছে। বাদ বাকি এখানে দেখুন 41 mm এর যে সাসপেনশন, এটা কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশন এখানে ইউজ হয়েছে। বাদ বাকি দেখুন মাডগার্ড, দেখুন একটা সলিড মেটালিক মাডগার্ড কিন্তু এখানে বিএসএ ইউজ করেছে, এখানে আপনি প্লাস্টিকের কোনো কিছু পাবেন না। ঠিক আছে, আচ্ছা এখানে টায়ার দেখুন, টায়ার আপনি দেখতে পাবেন 100/90 হচ্ছে টায়ারের সাইজ ফ্রন্টে। ঠিক আছে, আর এই যে ডিস্কের সাইজ হচ্ছে আপনার মোটামুটি 320 mm এর যে ডিস্কের সাইজ ফ্রন্ট ব্রেক। ওকে, সঙ্গে হচ্ছে আপনার যে ব্রেক ক্যালিপার, সলিড ব্রেক ক্যালিপার, যেটা হচ্ছে ব্র্যাম্বোর ব্রেক ক্যালিপার কিন্তু এখানে ইউজ করা যায়। সাইডে আপনি এখানে রিফ্লেক্টারও দেখতে পাবেন। আর দেখুন আপনি এখানে দেখতে পাবেন পুরো মেটালিক, দেখুন মেটালিক গার্ড দিয়ে কিন্তু পুরো মাডগার্ডটাকে এখানে গার্ড করা হয়েছে, মানে একদম সলিড যাকে বলে। আর এই যে স্পোক হুইলস, এখানে কিন্তু স্পোক হুইলস এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি পিছনের দিকে আপনি দেখেন, পিছনের দিকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা ওয়াকআরাউন্ডের মধ্যে পিছনে দেখলে আপনি দেখতে পাবেন পিছনের যে টায়ার, পিছনের টায়ারের সাইজ হচ্ছে 150/70, মানে অনেকটাই চওড়া। আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন। তো পিছনের যে ডিস্ক ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার 250 আসে পিছনের ডিস্কের সাইজ। তো মোটামুটি 250-র মতোই। যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে আমি সেটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই পাশে যদি আপনি দেখেন টায়ারের যে সাইজটা না, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম, মানে কতটা চড়া আপনি বুঝতে পারছেন, দেখতেও লুকস ওয়াইজ পিছন থেকে কিন্তু দারুণ লাগছে। ওকে, দেখুন দেখুন লাইট এখানে কিন্তু হ্যালোজেন ইউজ করা হয়েছে যে টেল ল্যাম্পটা, বাট উইঙ্কার্স কিন্তু এখানে আপনি পাবেন এলইডি। ঠিক আছে, আমি জানি না কেন উইঙ্কার্সগুলো এলইডি হলো, আর যে টেল ল্যাম্প আর আপনার হেডল্যাম্প এখানে কেন যে এখনও পর্যন্ত হ্যালোজেন হলো, জানি না, হয়তো এটা ক্লাসিক লুক বা ক্লাসিক বাইক, তার ক্ষেত্রে কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আপনি এখানে নাম্বার প্লেটটাও দেখতে পাবেন, ওভারঅল যে পিছনের যে লুকসটা সেটাও দেখতে পাবেন। এখানে আপনি এক্সস্টের স্টাইল দেখুন, এক্সস্টের স্টাইল আপনি এখানে দেখতে পাবেন, মানে সুন্দর লুকস দিচ্ছে বিএসএ এখানে। দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন, এবার দেখুন ইঞ্জিনের কথা হলে দেখুন এখানে কিন্তু বিএসএস স্টিকার আপনি দেখতে পাবেন। এখানে বিএসএর যে লোগো মেন, দেখুন গানের লোগো এখানে থাকে, এখানে আপনি সাইডেও দেখতে পাবেন। ঠিক আছে, এবার যদি ইঞ্জিনের কথা আসেন, এর যে ইঞ্জিন হচ্ছে 652 সিসির ইঞ্জিন, যেখানে আপনি লিকুইড কুল পাবেন 4 ভালভের এই ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার। এর যে পাওয়ার হচ্ছে আপনার 45 PS। আর এই যে টর্ক আপনি পাবেন 55 নিউটন মিটার টর্ক কিন্তু এর মধ্যে পাবেন। ঠিক আছে, এবার বাকি ওভারঅল যে
কোয়ালিটি বলি, কোয়ালিটির দিক থেকে আপনি যদি দেখতে চান দেখতে পাবেন এখানে যে ব্রেকের যে ব্রেকের লিভার আপনি দেখতে পাবেন এখানে পুরো মেটালিক। এখানে আপনার ফুড প্যাগের হচ্ছে আপনার যেটা হচ্ছে এটা একটা রাবারের ফুড প্যাগ এখানে ইউজ করা হয়েছে, এখানেও রাবার ফুড প্যাগ, মানে উপরটাই জাস্ট রাবার কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর পিছনের সাসপেনশন যদি দেখতে চান, পিছনে যে সাসপেনশন এটা হচ্ছে আপনার টুইনস অফ অ্যাবজর্বার সাসপেনশন এখানে ইউজ করেছে, যেটা হচ্ছে আপনার মোটামুটি 5 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু এখানে ইউজ হয়েছে। সঙ্গে দেখুন এই জিনিসটা কিন্তু নতুন, দেখুন প্রত্যেকটা বাইকের সাইডে এখানে গ্র্যাভেল বার থাকে, বাট এখানে কিন্তু বিএসএ যেটা করেছে ঠিক এইখান থেকে গ্র্যাভেল বার ইউজ করেছে, বাট এটা দেখতে কিন্তু একটা আলাদা রকম স্টাইল লাগছে যেটা কোনো বাইকেরই নেই, ঠিক আছে। আপনি পিছনে যে মাডগার্ড আছে, পিছনে মাডগার্ডটা দেখুন মেটালিক মাডগার্ড পিছনে এখানে ইউজ করা হয়েছে, সঙ্গে এখানে কিন্তু আপনি এখানে সারি গার্ড দেখতে পাবেন, ঠিক আছে। আর চেন কিন্তু অ্যাকচুয়ালি ওই সাইডে চেন রয়েছে, আমি চেন আপনাকে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম, ঠিক আছে, এইরকম লাগছে চেনের যে স্টাইলটা, ওপেন চেন, ঠিক আছে। সঙ্গে আপনি ফ্রেম বক্স এগুলোও দেখে নিতে পারেন, ওকে। এবার চলুন এই সাইড আছে, এখানে এলে আপনি দেখতে পাবেন যেটা হচ্ছে সারি গার্ড। এই সাইডে সারি গার্ড আছে, বাট এখানে কিন্তু কোনো লেডিস ফুটরেস্ট নেই। লেডিস ফুটরেস্ট আপনাকে হয়তো লাগিয়ে নিতে হতে পারে। আর ফুড প্যাগ নিয়ে তো আমি আপনাদেরকে বললাম। এবার চলুন গিয়ার শিফটিং। গিয়ার শিফটিং অ্যাকচুয়ালি এটা কিন্তু 650cc বাইক হলেও না, এখানে কিন্তু 5th গিয়ার বক্স আছে, সামনে একটা পিছনে 4টে যেমন হয়। ওভারঅল এদিক থেকেও লুকসটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, যেটা হচ্ছে এই যে বাইক আছে, এই বাইকটা যে রেডিয়েটার, দেখুন রেডিয়েটার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রেডিয়েটারটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, ঠিক এইরকম রেডিয়েটার স্টাইল, ঠিক আছে। তো জাভা বা ইয়াজদিতেও আপনি এরকম রেডিয়েটার দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা চলুন এবার আমি আপনাদেরকে দেখাই এর যে আপনার ফুয়েল ট্যাঙ্কের স্টাইল। দেখুন ফুয়েল ট্যাঙ্কের স্টাইল আপনি দেখতে পাবেন এখানে কিন্তু পুরোপুরি ক্রোম লুকিং দেওয়া আছে, ঠিক আছে। এখানে বিএসএল লোগো আছে, যেটা আপনার 3D নয় বাট নর্মাল লেগো, বাট দেখতে কিন্তু খুব অসম লাগছে। আর এখানে হচ্ছে সেন্ট সিলভারের যে কালার, আর কিছুই নাই, কারণ এখানে আপনি যখন ধরুন এই বাইকটা যখন ট্যুরের জন্য ইউজ করবেন, ট্যুরের জন্য ইউজ করলে এখানে আপনি আপনার জিনিসপত্র এখানে নিজের মতো কাস্টম করে বানিয়ে নিতে পারেন, বা লেদার টাইপের যে সমস্ত ব্যাগগুলো হয় সেই সমস্ত ব্যাগটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। বাদবাকি এখানে দেখুন যে আপনার যে গানের ইমেজ, মানে যে বিএসের ইমেজ 1903, এই যে আপনার লোগো টোগো, এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। চলুন এবার আমি সিটের কথা বলি। দেখুন সিটের যে কুশনিং না, মারাত্মক কুশনিং, মানে আমি অনেক বাইকই দেখেছি যেগুলো হচ্ছে আপনার ক্রুজার টাইপের বাইকের যে কুশনিং হয়, কুশনিংয়ের দিকে একটু কোম্পানি বেশি নজর দেয়, বাট এখানে আমি দেখছি যে এখানে সত্যিই তাই, যে খুব সুন্দর কুশনিং কিন্তু এখানে বানানো হয়েছে। দেখুন এখানে কিন্তু একটা ইংল্যান্ড বা ব্রিটিশ একটা স্টিকার আপনি এখানে দেখতে পাবেন, বাট অ্যাকচুয়ালি এই যে বাইকটার কোম্পানি না, আমি আপনাদেরকে হয়তো বলতে ভুলে গেছি, এই কোম্পানিটা অ্যাকচুয়ালি ব্রিটিশ কোম্পানি, ঠিক আছে। তো এখন আপাতত মহিন্দ্রা কিনে নিয়েছে, সেহেতু আপনি জাভা বলুন, ইয়াজদি বলুন, বিএসএ বলুন, মানে এগুলো কিন্তু আপনি সব জাভা ইয়াজদি শোরুম থেকে কিন্তু সব পেয়ে যাবেন, ঠিক আছে। এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সিট হাইটটা, ঠিক আছে। তারপরে আসছি নেক্সট। মাসুদ ক্যামেরাটা ধরো, সামনে দিয়ে যাও, কিংবা এই দিক থেকেই থাকো, ঠিক আছে। দেখুন অ্যাকচুয়ালি যে সিট হাইটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার এই সময় মনে নাই। আপনি ভাবতে পারবেন না 201 কিলো ওয়েট বাইক, বাট আমি যখন এখানে হ্যান্ডেল করেছি আমার কোনো কিছু মনে হয়নি। বাট আপনি যদি ইন্টারসেপ্টারে যান, আপনার হাইট ইস্যুস তো একটা প্রবলেম রয়েইছে, প্লাস হচ্ছে মানে যে বাইকটা চাপলে আপনি বুঝতে পারেন যে একটা হেভি ওয়েটেড বাইক, তার ক্ষেত্রে কী হয়, ট্রাফিকের জন্য একটু প্রবলেম হয়। বাট এই বাইকটার ক্ষেত্রে আমার মানে আমি এখনও টেস্ট রাইড নিলে হয়তো বুঝতে পারবো, বাট চেপে কিন্তু আমার খুব কমফোর্ট মনে হচ্ছে। সিটিং পজিশন দেখুন, একদম ক্লাসিক লুক, ঠিক আছে। আর হ্যান্ডলিং থেকে শুরু করে আমাকে খুব ঝুঁকতে হচ্ছে না, ঠিক আছে। ঠিক এইরকম হচ্ছে আমার পজিশন, ঠিক আছে, মানে একদম কমফোর্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমার হাইট তো 5 ফুট 5, আমার থেকে লোয়ার হাইট আমি তেমন কাউকে পাইনি যাকে দিয়ে আপনার টেস্ট করাবো, ঠিক আছে। তো চলুন তাহলে নেক্সট আমি কথা বলে নিই। তবে এইটুকু বলতে পারি যে আপনার হাইট যদি 5 ফুট 4 কিংবা 3 হয়, তার ক্ষেত্রেও আপনি আরামসে বাইকটা কিন্তু করতে পারেন। আর সিটের যে কমফোর্টনেস সেটা কিন্তু অসাধারণ। এবার চলুন নেক্সট দেখে নেব। দেখুন এখানে একটা কথা বলে দিচ্ছি, এই যে ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে আপনার 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যেখানে আপনি এর কিন্তু মাইলেজ পাবেন মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে 20 থেকে 25-এর মধ্যে মাইলেজ পাবেন, এর বেশি মাইলেজ কিন্তু পাবেন না, যেহেতু এটা একটা 650 সিসির বাইক, ওকে। এবার চলুন সুইচগুলোর কথা বলে নিই। সুইচগুলোর কথা বলে দেখুন এখানে আপনি ইনফরমেশন পাবেন, ঠিক আছে। এখানে আপনি ইঞ্জিন স্টার্ট পাবেন, এখানে আপনি হ্যাজার্ড পাবেন, এখানে আপনি সেলফ স্টার্ট পাবেন। আর এই যে এখানে দেখুন ব্রেক, এখানে যে ক্লাচ, এর যে মানে কোয়ালিটিগুলো না, এগুলো না অ্যালুমিনিয়াম ক্রোম ফিনিশিং দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু দেখতে প্লাস হচ্ছে কোয়ালিটির দিক থেকেও মারাত্মক করেছে। এখানে আপনি পাসিং পাবেন, এটা হচ্ছে আপনার হাই বিম লো বিম, এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটর, এটা হচ্ছে আপনার হর্ন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে আমি হ্যাজার্ডটাই আপনাদেরকে অন করে দেখাচ্ছি। হ্যাজার্ড অন আছে, তো দেখুন হ্যাজার্ড অন করলে লুকটা ঠিক বাইকটার এরকম আছে। ফার্স্ট লুক ঠিক এরকম আছে। দেখুন সামনে থেকে দেখুন হ্যালোজিনের মধ্যে একটা ছোট্ট একটা ইন্ডিকেটার আছে,
সরি ইন্ডিকেটার নয়, বাল্ব, এই বাল্বটা জ্বলছে আর এই সাইডে দেখুন এটা কিন্তু হ্যাজার্ড। আর পিছনের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পিছনের দিক থেকে যদি দেখেন, পিছনের দিক থেকে দেখলে লুকসটা কিন্তু ঠিক লুকস ওয়াইজ এইরকম লাগে দেখতে। ওকে, এবার চলুন এইবার বাইকটার এক্সজস্টের সাউন্ড আমি আপনাদেরকে শোনাবো। ওকে চলুন তাহলে দেখা যাক। নিউট্রাল আছে, দেখুন এই হচ্ছে বাইকটার এক্সজস্টের সাউন্ড, ঠিক আছে, ঠিক এক্সজস্টের সাউন্ড এরকম। এবার আমি আপনাদেরকে লাইটস দেখাচ্ছি, দেখুন লাইটস দেখলে আপনি দেখতে পাবেন, দেখুন ফ্রন্টের যে লাইট, ফ্রন্ট লাইট ঠিক এইরকম আসছে। আর এটাকে আমি এবার হাই করে দিলাম, হাই করে দিলে ঠিক এরকম। আর পিছন থেকে যদি আপনি দেখেন, পিছনের যে লুকস, পিছনের লুকস ওয়াইজ ঠিক এইরকম। ওকে চলুন তাহলে তো আপনাদেরকে লাইট দেখালাম, এক্সজস্টের সাউন্ড দেখালাম। এবার চলুন আমরা যেটা দেখব আসল জিনিস, সেটা হচ্ছে ডিসপ্লে। দেখুন এখানে যে ডিসপ্লেটা ইউজ করেছে বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ইউজ করেছে, এটা কিন্তু সব থেকে ডিফারেন্ট, ঠিক আছে। একদিকে দেখুন কিলোমিটার পার আওয়ার, মানে যে স্পিডোমিটারটা একদিকে আপনার অ্যানালগ দেখিয়েছে, আর একদিকে হচ্ছে আপনার আরপিএম যে মিটারটা, আরপিএম মিটারটাও কিন্তু ডিফারেন্ট টাইপের করেছে, মানে দুটোই কিন্তু অ্যানালগ, বাট এখানে ডিজিটালি কোনগুলো দেখিয়েছে, যেখানে হচ্ছে আপনার এবিএস। ও হ্যাঁ, আমি একটা কথা আপনাদেরকে বলতে ভুলেছিলাম, যেটা হচ্ছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে আসে। দেখুন এবিএস, সাইড স্ট্যান্ড, নিউট্রাল, ঠিক আছে, এখন নিউট্রাল আছে সেজন্য নিউট্রাল ইন্ডিকেটার দেখাচ্ছে। এখানে আপনি দেখতে পাবেন যে উইঙ্কার্সের যে ইন্ডিকেটারগুলো সেগুলো, প্লাস হচ্ছে এদিকে আপনি দেখতে পাবেন ইঞ্জিন চেকিংয়ের যে কনফিগারেশনগুলো সেগুলো, প্লাস হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন যে ইঞ্জিন চেকিংয়ের যে ইন্ডিকেটার সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমি এখান থেকে অফ করছি ইন্ডিকেটারটা, সরি অফ করলাম, অফ করলে ঠিক এইরকম লুকস দেখাচ্ছে। মানে আপনি এখানে বলতে পারেন ডিজিটাল আর অ্যানালগ দুটো কিন্তু মিক্স, ঠিক আছে। আপনি অ্যানালগে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার স্পিডোমিটার, আর যেখানে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আরপিএম মিটারটা। বাট আপনি যদি ডিজিটালি দেখেন, ডিজিটালি দেখলে কিন্তু এই যে এবিএস, আপনার নিউট্রাল, সাইড স্ট্যান্ড কাট অফ, এই সব জিনিসগুলোকে আপনার এখানে কিন্তু দেখতে পাবেন ডিজিটালি। ওকে আচ্ছা, এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এখানে যে স্পিডোমিটার আছে, স্পিডোমিটারের মধ্যে একটা ছোট্ট মিটার আছে, যেখানে আপনি ডিজিটালি কিছু জিনিস দেখতে পাবেন। যেমন হচ্ছে আমি এখানে যখন ইনফরমেশন বাটনটা এখানে যখন আমি প্রেস করছি না, দেখুন আপনি এখানে দেখতে পাবেন যখন আমি প্রেস করছি, প্রেস করে দেখুন ট্রিপ এ, ট্রিপ বি, আর তার সাথে হচ্ছে আপনার ওডোমিটার, 9.0 মাইল, এরকম কিছু একটা এরকম দেখাচ্ছে। দেখুন এই জিনিসগুলো না, এখান থেকে ইনফরমেশনের যে বাটন আছে এখান থেকে কিন্তু আপনি এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো বিএসএ টোটালি যা ছিল আমি আপনাদেরকে সব কিন্তু কমপ্লিট করে বলে দিয়েছি। দেখুন ডিসপ্লে থেকে শুরু করে, এক্সজস্ট সাউন্ড থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, বিএসএ টোটালি সব কিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি, বা ডিটেলস ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যদি সুযোগ পাই আমি অবশ্যই এই বাইকটার টেস্ট রাইড নিয়ে আমি আপনাদেরকে ডিটেলস বলবো যে আমার চালিয়ে কেমন লেগেছে। বাট এখনকার মতো আপাতত টেস্ট রাইড অ্যাভেলেবেল নেই, তাই আমি শোরুম একটা ছোট্ট মতো ওয়াক অ্যারাউন্ড করে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম, যাতে আপনাদের কাছে এই নিউজটা বা এই আপডেটসটা পৌঁছে দিতে পারি যে এখন আপনি কলকাতাতেও কিন্তু বিএসএ কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো চলুন তাহলে, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।